মৌর্য সাম্রাজ্যের অধিপতি চন্দ্রগুপ্ত মৌর্যের পরিবার সম্পর্কে 5টি রহস্যময় তথ্য রয়েছে, যা যুগ যুগ ধরে ইতিহাসবিদদের মধ্যেও বিতর্ক করে চলেছে। 1. চন্দ্রগুপ্ত মৌর্যের জন্ম রহস্য। চন্দ্রগুপ্ত মৌর্যের জন্ম নিয়ে দুটি প্রধান মতবাদ আছে। কিছু ঐতিহাসিক মনে করেন তিনি নন্দ রাজবংশের অবৈধ সন্তান ছিলেন এবং পরে তাকে পরিত্যাগ করা হয়। অন্যদিকে গ্রিক ঐতিহাসিকদের মতে তিনি এক সাধারণ গোত্রীয় শূদ্র বা কৃষক পরিবারে জন্মেছিলেন এবং একটি গৃহপালিত পশুর খামারে বড় হন। পরবর্তীতে চাণক্য তাকে খুঁজে বের করেন ও সামরিক ও কূটনৈতিক শিক্ষা দেন। 2. তার মা ও পরিবারের পরিচয় অস্পষ্ট। চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না, তবে কিছু গ্রন্থে উল্লেখ আছে যে তার মা ছিলেন বিধবা এবং চন্দ্রগুপ্তকে এক দাস হিসেবে লালন পালন করতে হয়েছিল। 3. গ্রিক রাজকুমারীর স্ত্রী ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের স্ত্রী। চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক সম্রাট সেকুলাস নিকেটরের কন্যা হেলেনাকে বিবাহ করেছিলেন। এটি ছিল একটি কূটনৈতিক বিবাহ, যার মাধ্যমে মৌর্য সাম্রাজ্য এবং গ্রিকদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, তবে এই বিবাহের ঐতিহাসিক সত্যতা নিয়ে বেশ বিতর্ক রয়েছে। 4. তার পুত্র বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। জানা যায় তার পিতার মতোই একজন দক্ষ শাসক ছিলেন এবং মৌর্য সাম্রাজ্যের সীমানা আরো বিস্তৃত করেছিলেন, তবে তার মায়ের পরিচয় ইতিহাসে স্পষ্টভাবে পাওয়া যায় না। 5. সন্ন্যাস গ্রহণ ও আত্মহত্যা। রাজত্বের শেষ দিকে চন্দ্রগুপ্ত মৌর্য তার রাজত্ব ছেড়ে জৈন সন্ন্যাসী ভদ্রবাহুয়ের শিষ্যত্ব গ্রহণ করেন। পরে তিনি কর্ণাটকের শ্রবণ বেলগোলায় চলে যান এবং কঠোর তপস্যা চলাকালীন মৃত্যুবরণ করেন। এটি তার জীবনের সবচেয়ে রহস্যময় এবং বিস্ময়কর দিকগুলোর একটি। আচ্ছা, আপনাদের কি মনে হয় কেন চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে সমস্ত কিছু ত্যাগ করে জৈন সন্ন্যাসী হয়েছিলেন? আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং ইতিহাস, ঐতিহ্য, ধর্ম, সংস্কৃতি এবং জীবনচর্চা সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এবং কমেন্ট বক্সে দেওয়া আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন।